তারাবিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে 21 নম্বর পারা পড়া হবে সূরা রুম, সূরা আনকাবুতের বাকি অংশ, এবং সূরা রুম পড়া হবে সূরা লুকমান, সূরা সেজদা, সূরাতুল আহজাব এর 30 নম্বর আয়াত পর্যন্ত পড়া হবে। সূরা আনকাবুতের আজকে যে প্রথম আয়াত পড়া হবে 45 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যে কিতাব ওহী হিসেবে এসেছে সেখান থেকে আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করুন। কেননা নামাজ দ্বারা কি হবে, এটা লাভ আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াতে, বিশাল বড় লাভ। কি লাভ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেশা, অশ্লীল এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর জিকির এটাই হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তাআলা জানেন তোমরা যা করতেছো সবকিছু আল্লাহ তাআলা জানেন। সুতরাং একটা সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয় তাহলে সেখান থেকে পাপাচার, অন্যায়, অবিচার দূর হয়ে যাবে, এটা কোরআনের ঘোষণা। সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, এই পৃথিবীতে কত প্রাণী আছে যারা কোনো একদিনেরও রিজিক তারা সংরক্ষণ করে রাখে না। একটা তিমি মাছ টনে টনে চিংড়ি খায়, কিন্তু তার খাবারের কোনো গুডাউন নাই যে আগামীকাল কি খাবো তার জন্য সে জমা করে রাখছে, এরকম না। একটা বাঘ কমপক্ষে 2.5 কেজি গোস্ত খায় প্রতিদিন, হরিণের তাজা গোস্ত, তার কোনো গুদামজাত করার কোনো চিন্তা নাই, আগামীকালে খাওয়ার জন্য জমিয়ে রাখার কোনো চিন্তা নাই। একমাত্র মানুষ, ইঁদুর, এই পিঁপড়া, এই কয়েকটা প্রাণী তাদের খাবার জমায় রাখে, আর কোনো প্রাণী খাবার পরের দিনের জন্য জমিয়ে রাখে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ প্রতিদিন এদেরকে রিজিক দেন। ওয়া ইয়াকুম, তোমাদেরকেও রিজিক দেন, মানুষদেরকে আল্লাহ তাআলা রিজিক দেন। ওয়া হুয়া সামিউল আলিম, তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন। তো হাদিসে আসছে, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল করো, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তাহলে আল্লাহর উপর ভরসাকারীকে আল্লাহ তাআলা এমন ভাবে রিজিক দিবেন যেভাবে পাখিকে আল্লাহ তাআলা রিজিক দেন। পাখিকে কিভাবে রিজিক দেন? তাগদু খিমাসা, সে খালি পেটে তার বাসা থেকে সকালবেলা বাইর হয়, ওয়া তারুহু বিতানা, ভরা পেটে সে আবার বাসায় ফিরে। এভাবেই তার জীবন চলতেছে। শত শত কোটি কোটি প্রাণী আছে, পাখি আছে, আল্লাহ তাআলা সবাই রিজিক দিতেছেন। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে রাজ্জাক, সবার রিজিক দাতা আল্লাহ তাআলা। 64 নম্বর আয়াত আছে দুনিয়ার খেল তামাশা, দুনিয়াটা, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার সব চাকচিক্য, এই ক্ষমতার মোহ, এই ধন সম্পদ, বাড়ি গাড়ি, এগুলা সব হচ্ছে তামাশা, খেল তামাশা। মারা গেছে তো তার সব শেষ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জিন্দেগি হচ্ছে প্রকৃত জিন্দেগি, আসল জিন্দেগির সূচনাই হচ্ছে আখিরাত। এজন্য কোন এক কবি সুন্দর বলেছেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত হি হায় সুবহে দাওয়াম জিন্দেগি। আরে গাফেল, তুমি মৃত্যুকে মনে করেছো শেষ, মৃত্যু মানে তোমার সব শেষ। অনেকে ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করে, বিপদে পড়ে, পেরেশানিতে পড়ে, ঋণের কারণে আত্মহত্যা করে, মনে করছে আত্মহত্যা করছে তার সব শেষ, চিন্তা শেষ, পেরেশানি শেষ। না, এরপরেই তো আসল খেলা শুরু। যদি আমল নিয়ে যাইতে না পারে তাহলে তো তার, আত্মহত্যাকারী তো স্পষ্ট হাদিস আছে যে জাহান্নামী, যে আত্মহত্যা করে সে জাহান্নামী, এবং জাহান্নামের মধ্যে যেভাবে সে নিজেকে শেষ করছে ওইভাবে সে সারা জীবন নিজেকে শেষ করতে থাকবে। কেউ বিষ খায়া মরছে, তো তার জাহান্নামের শাস্তি হবে সে বিষ খায়া নিজেকে নিজে শেষ করবে। কেউ নিজেকে নিজে গুলি করছে, রিয়াজের শ্বশুর নিজেকে নিজে গুলি করে শেষ করে দিছে, তো তার শাস্তি হবে জাহান্নামের মধ্যে তার হাতে একটা গুলি দেওয়া হবে, বারবার নিজেকে গুলি করবে, আবার জান দেওয়া হবে, আবার গুলি করবে, আবার জান দেওয়া হবে। এজন্য আত্মহত্যাকারীর জানাজা পড়াও নিষেধ, সমাজের গণ্যমান্য লোক আত্মহত্যাকারীর জানাজায় যাওয়াও নিষেধ। আল্লাহ বলছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না।
তো মানুষ এই জন্য আত্মহত্যা করে যে আমি মারা গেলাম তো মনে হয় সব টেনশন শেষ। না, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হচ্ছে আসল জিন্দেগি। এগুলোতে এতক্ষণ খেলতামাশা, স্বপ্ন ছিল দুনিয়াটা একটা। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। এরপরে আয়াতে আছে মানুষ যখন নৌকায় ওঠে তখন ঝড় দেখলে আল্লাহকে খুব একনিষ্ঠভাবে ডাকে, যখনই কুলে ফিরে আসে তখনই আল্লাহর সাথে শিরিক করে। ইস, আজকে যদি মাঝিটা দক্ষ না হইতো, হ্যাঁ, তাহলে আমরা সবাই ডুবে যেতাম। অথচ একটু আগে আল্লাহকে ডাকছিল, কিন্তু কুলে আসলেই আল্লাহকে ভুলে মানুষকে বলে যে এই নাবিকটার কারণে আজকে আমরা বাঁচছি, এটা খুব দক্ষ নাবিক। এটা বলে না যে আল্লাহই বাঁচাইছেন, এতক্ষণ আমাকে ডাকছে, কিন্তু বিপদ মুক্ত হয়ে গেলে আল্লাহ আমার সাথে শিরিক করে। এরপরে আজকে সূরা রোম পড়া হবে। সূরা রোমের শুরুতে আছে আলিফ লাম মিম গালাবাতির রোম। রোম হচ্ছে তৎকালীন ইতালি। তো এরা বিজয় লাভ করছে, পরাজিত হয়েছে। গুলিবাতের রোম পারস্যের কাছে, তো ইরান, বর্তমান যে ইরান সেটা ছিল পারস্য, এদের উপর পরাজিত হয়েছে। কিন্তু কোরআনে বরাবর তো ভবিষ্যৎবাণী করছে, যদিও এই ইতালি হেরে গেছে, রোমরা হেরে গেছে, অচিরেই তারা আবার বিজয় লাভ করবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন যে সমাজে বলতেছিলেন যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, কোরআনে বলছে যে অচিরেই রোম বিজয় লাভ করবে, তো কাফের মুশরিকরা তারা বিশ্বাস করে না, এটা অসম্ভব, রোমের কোনো শক্তি নাই, পারস্যের সুপার পাওয়ার, পারস্যের সাথে কখনোই পারবে না। তো বলছে ঠিক আছে, বাজি লাগো। বাজি লাগছে 100 উট। উবাই ইবনে খালদ বলছে ঠিক আছে, যে জিতবে যে হারবে তাকে সে 100 উট দিবে। ঠিকই কিছুদিন পরে আল্লাহ তাআলার এই ভবিষ্যৎবাণী, হুদায়বিয়ার সন্ধির সময় ইতালি, রোম সাম্রাজ্য যে বর্তমানে ইতালি, সেটা তারা বিজয় লাভ করে। তারা ছিল আহলে কিতাব, অর্থাৎ তাদের কাছে আসমানি কিতাব ছিল। তো মুসলমানরা চাইতেছিল তারা বিজয় লাভ করুক। তো কোরআনে এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয় হুদায়বিয়ার বছর। পরে উবাই ইবনে খালদ তখন পৃথিবীতে ছিল না, তখন তার ছেলেদের কাছ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 100 উট নিয়ে আসেন। আল্লাহ রাসূলের কাছে যখন নিয়ে আসছে, আল্লাহ রাসূল বলছে এটা জুয়া, এটা তুমি সব শ্রদ্ধা করে দাও, এটা খায়ও না। উনি সব শ্রদ্ধা করে দিয়েছেন। তো এই সূরার মধ্যে, এই সূরা রোমের মধ্যে এটা আছে। এরপরে সূরা রোমের 7 নম্বর আয়াতে আছে মানুষ ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার লাভটা তারা খুব ভালো বোঝে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাতের ব্যাপারে সবাই গাফেল। দুনিয়ার একটু সামান্য লাভের জন্য মানুষ কত কষ্ট সাধনা করে, হ্যাঁ, কিন্তু আখিরাতের লাভ এটা মানুষ বোঝে না। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি নিজেদের সৃষ্টি নিয়ে চিন্তা করে না আল্লাহ তাআলা কিভাবে সবকিছু সৃষ্টি করছেন। এখান থেকে আল্লাহ তাআলা তার কুদরত, বিভিন্ন কুদরতের কথা তুলে ধরেছেন। এরপরে সূরা রোমের 39 নম্বর আয়াত আছে সুদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ওমা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমরা যে সুদ দাও মানুষকে, তোমাদের সম্পদ বাড়বে এই আশায় যে 100 টাকা দিলাম মাস শেষে 120 টাকা পাবো, এই যে সুদের আশা করো। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই সুদ আল্লাহর কাছে কখনো বাড়ে না, এটার মধ্যে আল্লাহ বরকত রাখেন নাই, সুদের মধ্যে কোনো বরকত নাই। ওমা আতাইতুম মিন যাকাতিন, আর তোমরা যে যাকাত দাও তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ফাউলাইকা হুমুল মুদআইফুন, সেই সম্পদ একদিন বৃদ্ধি পাবে। যাকাত দিলে সম্পদ বাড়ে, এটা হাদিসেও আছে। এরপর 41 নম্বর আয়াতে আছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে, জলে এবং স্থলভাগে যত বিপর্যয় দেখা যায় সব মানুষের হাতের কামাই। মানুষ নিজে, আল্লাহ তাআলা বলেন আমি কোনো আযাব দেই না, মানুষ নিজেদের হাতের কামাই এই সমস্ত পরিস্থিতির শিকার হয়। যত অঘটন ঘটে, যত বিপর্যয় ঘটে, এই যে বর্তমানে আমেরিকা ইরান যুদ্ধ লাগছে, সারা পৃথিবী একটা কণ্ঠস্বর অবস্থা হয়ে গেছে। আমেরিকার দাবি আমাদের কাছে পারমাণবিক বোমা থাকবে, তোমার কাছে থাকবে না, মানে আমার কাছে অস্ত্র থাকবে, তোমার কাছে থাকতে পারবে না, এই একটা খোড়া দাবি। আল্লাহ তাআলা বলেন এই যে বিপর্যয় হয় এগুলা সব তোমাদের হাতের কামাই। সূরা রোমের পরেই সূরা লোকমান পড়া হবে। সূরা লোকমান আলাইহিস সালাম আল্লাহর অনেক একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার নসিহত গুলা অনেক দামি ছিল। তিনি তার ছেলেকে 10টা নসিহত করছেন। এই 10টা নসিহত আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। 1 নাম্বার বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে।
এরপরে বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন, তোমার গুনাহ যদি সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সখরাতিন, এটা যদি তুমি কোনো পাথরের ভিতরে লুকিয়ে রাখো অথবা আসমানের জমিনে যেখানেই রাখো না কেন, ইয়াতি বিহাল্লাহ, এই গুনাহ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রকাশ করেই দিবেন, গোপন থাকবে না গুনাহ। এরপর বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, সর্বদা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক, যেই বিপদ আসবে এই ভালো কাজ করতে গিয়ে তার উপর সবর করবে, এবং মানুষের কাছে যখন কখনো কাউকে মুখ বিকৃত করে মানুষের সাথে কথা বলবে না, জমিনে দম্ভ ভরে হাঁটবে না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়াকসিদ ফি মাশিকা, তোমার হাঁটাকে কন্ট্রোল করবে, ওয়াগদুদ মিন সাউতিক, এবং তোমার আওয়াজকে কন্ট্রোল করবে, বেশি চিৎকার চেঁচামেচি করে কথা বলবে না। এই 10টা নসিহত উনি ওনার ছেলেকে করছেন, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরছেন। তো যে প্রত্যেক পিতার উচিত এই নসিহতগুলো তার সন্তানদেরকে করা, যেহেতু লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে করছেন, সেটা আল্লাহ তাআলা তুলে ধরছেন কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সূরা লোকমানের শেষে আছে 5টা জিনিস পৃথিবীতে এমন যেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। 1 নাম্বার ইনদাল্লাহ ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে না মেয়ে না কিছুই না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি খাবো এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোথায় আমি মারা যাব এটাও কেউ জানে না, কে কোথায় কোন জায়গায় মারা যাবে এটাও কেউ জানে না। এই 5টা এলেম একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। এরপরে সূরা সেজদা পড়া হবে আজকে। 15 নম্বর রাকাতে একটা সেজদা আছে। সূরা সেজদার পরে সূরা আহজাব পড়া হবে। সূরা আহজাব, আহজাব অর্থ হিজবুন থেকে, অনেক সৈন্যদল। এই সূরা আহজাবের মধ্যে, আহজাব একটা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে সমস্ত কাফের মুশরিকরা মিলে একত্রিত হয়েছিল যে মুসলমানদেরকে তারা শেষ করে দিবে, কিন্তু আল্লাহ তাআলার নুসরত সাহায্যের কারণে মুসলমানদের তারা কোনো ক্ষতি করতে পারে নাই। এজন্য এই সূরার নাম করা হয়েছে সূরাতুল আহজাব। সূরা আহজাবের শুরুতে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন এবং কাফেরদের এবং মুনাফিক যারা তাদের আনুগত্য করবেন না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলার সমস্ত কাজে হিকমত আছে। তো কাফেররা মুনাফিকরা এসে আল্লাহ রাসূলকে অনেক সময় অনেক পরামর্শ দিত, ইয়া রাসূলুল্লাহ এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়। উদ্দেশ্য হচ্ছে তাদের যে খারাপ স্বার্থ সেটা উদ্ধার করা। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে মুনাফিকদের কোনো কথা শুনবেন না। যে আলোচনা করা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো ভালোভাবে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে কথা শুরু করুন।